আমি জামাত শিবিরকে আমি এক নম্বরে বলবো, এই হত্যাকাণ্ডের জন্য, এই ভাঙচুরের জন্য, দেশের সম্পদ নষ্ট করার জন্য আমি এক নম্বরে জামাত শিবিরকে দায়ী করব। এরা হেফাজতের ভিতরে ঢুকে ওই গন্ডগোল, হেফাজতের মধ্যে যারা অংশগ্রহণ করছেন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, এরা মারামারি জানে না, এরা করে না, কিন্তু এই হেফাজতের ভিতরে ঢুকে এরা গন্ডগোল করে জ্বালাও পোড়া করে ইসলামের একটা বদনাম করলো। তারপরে যে 28 তারিখে বিএনপির যে সমাবেশ গেল, যেখানে প্রধান বিচারপতির বাসভবনে হামলা হইল, পুলিশ মারলো, রাজারবাগের হাসপাতালে আগুন জ্বালাইলো, এখানেও দেখা গেছে জামাত শিবির। এদের কিশোর পরিচয় তো পাওয়া যায়, এদের মুখের দাড়ি, এদের জামা পোশাক, এটা তো দেখা যায়। কিছু কিছু আছে মাঝে মধ্যে টুপিও মাথায় দেয়। আবার কোন এরা পারে না এমন কোন বৈধ অবৈধ কাজ দুনিয়াতে নাই। সেদিন একটা মিছিল দেখলাম, তারা 8 জন, শুধু ফুল প্যান্টটা তো নাভির নিচে 4 আঙ্গুল হবে, আর পুরা শরীরে কাপড় নাই। এটা জঙ্গি মিছিল বাইর করছে শিবিরের। আপনি শাসনতন্ত্র আন্দোলনদের মিছিল দেখেন, তারা কেন এই ভাঙচুর গুলো করলো? কি ভাঙচুর কারণ হইলো এদের আদর্শই হইল পৃথিবীতে শান্তির জন্য এই দলটা তৈরি হয় নাই, এটা অশান্তির সৃষ্টি করার জন্য এই দলটা তৈরি করছে। আর এটা তৈরিও করছে আমেরিকা। এই জন্য পাকিস্তানের গোলাম গোস হাজরাবি রহমতুল্লাহ আলাইহি, উনি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় আলম ছিলেন, এলহামি কথা বলতেন। তুম 3 चीजें याद रखो, मेरे मौत मौदूदी के पहले होगा नहीं। তোমরা 3টা জিনিস মনে রাখবা, আমার मौदूदीर आगे আমি মরবো না। ये मौदूदी की मौत अमेरिका की सरजमीन में होगा, मौदूदीर मृत्यु হবে আমেরিকায়। ये दुनिया की किसी ओहदा पर कभी फायज नहीं होगा। এরা পৃথিবীর কোন দেশে কখনো রাষ্ট্রীয় ক্ষমতা এরা দিতে পারবে না। এরা অভিশপ্ত দল, মলউন। এরা নবীর দুশ্মন, সাহাবার দুশ্মন, কোরআন শরীফের দুশ্মন, হাদিস শরীফের দুশ্মন, ফিকহের দুশ্মন, তাসাউফের দুশ্মন, খানকার দুশ্মন, আহলে হকের দুশ্মন। এরা পৃথিবীর কোন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা এরা দিতে পারবে না। আমেরিকা হলো এদেরকে তৈরি করছে। এই জন্য গোলাম গোস হাজরাবি রহমতুল্লাহ বলছেন যে মওদুদির মৃত্যু হবে আমেরিকায়। আমেরিকার সিআইএ এর এজেন্ট এরা। এরা আমেরিকার পয়সা লালিত পালিত। আমরা মাদ্রাসা চালাইতে গিয়ে কত হিমশিম খাই, কত কষ্ট করি, মসজিদ চালাইতে গিয়ে কত কষ্ট করি, আর তারা টাকার পাহাড় গড়ে ফেলছে।